সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, 187 নম্বর ভিডিও ক্লিপে ফটো সম্পর্কে আর একটা হাদিস আমরা নেব, যেটা নাকি সহিহ বুখারী হাদিস। এটা একটি ঘটনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা করেছিলেন জিবরিল আলাইহিস সালাম একবার, যে তিনি অমুক সময় আসবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন। তো তিনি আসতে লেট করেছেন, জিবরিল আমিন আসতে সময় মতো আসেন নাই। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কঠিন ছিল। এটাকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন ঘর থেকে। আসার কথা ছিল, আসেন নাই। মানে বের হয়ে দেখেন জিবরিল আমিন অপেক্ষা আছে, গেটে প্রবেশ করেন নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, কেন লেট করেছেন আপনার? এটাতে নালিশ করলেন। অথবা জিবরিল আলাইহিস সালাম বললেন, ইন্না লা নাদখুলু বাইতান ফিহি কালব আও সূরা, ওই সমস্ত ঘরে আমরা প্রবেশ করি না যেখানে কুকুর থাকে অথবা কোনো জীবের ফটো থাকে। চিন্তা করে, যখন জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা সর্দার, তবু ওই ঘরে ঢোকে নাই, প্রবেশ করে নাই। ঢুকতে পারেন না, তারা ঢোকেন না। রহমতের ফেরেশতা এই সমস্ত জায়গায় ঢোকে না যেখানে কুকুর থাকে এবং যেখানে ফটো থাকে, জীবের ফটো থাকে। তো ওখানে ঘরে ফটো ছিল, যেটা নাকি ইঙ্গিত চলে গেছে। হ্যাঁ, আগে ওটা ইঙ্গিত হয়েছে, পরে ফটো ওটাকে ভ্যানিশ করা হয়েছে, এরপরে বা দুই ভাগ করা হয়েছে, পরে দুজন প্রবেশ করেছে। যাই হোক, আরও এই ঘটনাগুলো আছে, বিষয়গুলো নিয়ে আরও আলোচনা আছে, আরও হাদিস আছে। ইনশাআল্লাহ আমরা আরও ক্লিয়ার হবে, কারণ আজকাল ফটোগুলো এত বেশি বিস্তার লাভ করে, সব জায়গাতে ফটো পাওয়া যায়, যা রহমতের ফেরেশতাকে বিতাড়িত করে, রহমতের ফেরেশতা প্রবেশ না করার কারণ। এটা আমাদের জন্য কল্যাণকর না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন জেনে দাওয়াত দেওয়ার, আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।